সুনামগঞ্জ এক আসনের জামাত প্রার্থীকে তালাবদ্ধ করে রেখেছে কর্মীরা। মনোনয়নপত্র প্রত্যাহার না করার দাবিতে সুনামগঞ্জ এক আসনের প্রার্থী ও জেলা জামাতে ইসলামের আমির তোফায়েল আহমদ খানকে অফিসে তালাবদ্ধ করে রেখেছেন তার কর্মী সমর্থকরা। মঙ্গলবার দুপুর ৩টার দিকে জামাতের হাসননগরের কার্যালয়ে কয়েকশো নেতাকর্মী জেলা আমিরকে তালাবদ্ধ করে রেখে বাইরে স্লোগান দেন। তাদের দাবি কোনো অবস্থাতেই তারা আসনটি ছাড়বেন না। সুনামগঞ্জ জেলা জামাতের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, অফিসে আমি নিজেও অবরুদ্ধ, তালা খুলে দিতে আমরা কর্মী সমর্থকদের বোঝানোর চেষ্টা করছি। জানা গেছে 10 দলীয় জোট আসনটি নিজামে ইসলাম পার্টিকে ছেড়ে দিয়েছে। মঙ্গলবার বিকেল 3:30টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জেলা জামাতের হাসননগরের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে রয়েছেন তোফায়েল আহমেদ। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম 8 আসনে জামাতে ইসলামের প্রার্থী ডাক্তার আবু নাসেরকে সরিয়ে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির নেতা জোবাইরুল আরিফকে আসন ছেড়ে দেওয়ার গুঞ্জন উঠেছে। এতে করে জামাতের তৃণমূল পর্যায়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয়ভাবে কাজ করা, গণসংযোগ ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকায় শক্ত অবস্থান তৈরি করা একজন প্রার্থীকে বাদ দেওয়ার সম্ভাব্য সিদ্ধান্তে নেতাকর্মীরা হতাশা ও উদ্বেগ প্রকাশ করছেন। ডাক্তার আবু নাসের বলেন, আমি সবসময় এলাকার মানুষের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেছি। রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের সেবা করার একটি মাধ্যম। বিনামূল্যে চিকিৎসা সেবাকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন তাহলে এই এলাকার মানুষের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। দলীয় সূত্রে জানা গেছে, জামাত ও এনসিপির জোট সমঝোতার অংশ হিসেবে চট্টগ্রাম 8 আসনটি এনসিপিকে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই চান্দগাঁও ও বোয়ালখালী এলাকায় জামাত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের আশঙ্কা, মাঠের বাস্তবতা বিবেচনা না করে সিদ্ধান্ত নিলে জোট রাজনীতির পাশাপাশি জামাতের সাংগঠনিক শক্তিও দুর্বল হয়ে পড়বে। চান্দগাঁও থানা জামাতের সেক্রেটারি জসিমউদ্দিন সরকার বলেন, এনসিপি কাকে মনোনয়ন দেবে সেটা তাদের দলীয় বিষয়, কিন্তু সেই প্রস্তাব যখন জোটে এসেছে তখন জোটের পক্ষ থেকে সরজমিনে মাঠ পরিদর্শন করা হয়নি, কোনো জরিপ চালানো হয়নি। প্রার্থী বা মহানগর পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে কোনো আলোচনা হয়নি। মাঠ পর্যায়ের বাস্তবতা এনসিপির কেন্দ্রীয় নেতারাও হয়তো জানেন না। তিনি আরও বলেন, এই আসনের 187টি ভোট কেন্দ্রের কয়েকটিতে এনসিপি প্রার্থীর প্রস্তুতি আছে। এটা বড় প্রশ্ন। শুধু একটা সিট পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম, এমন চিন্তাধারা থেকে তারা হয়তো আসনটি চাইছে। মহানগরের নেতাদের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। বাইরে থেকে বন্ধুবান্ধব এনে কিছু এলাকায় গণসংযোগ করলেই নির্বাচন করা যায় না। মহানগরীর 5টি ওয়ার্ডের কয়েকটি ভোট কেন্দ্রে তার পরিচিত কয়েকটিতে কমিটি আছে। এসব বিষয়ে তার কোনো ধারণা নেই।